ঘটনাক্রমে ওই রাস্তা দিয়া দুজাহানের নবী উম্মতের কান্ডারি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন সরওয়ারে দো আলম নবী ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছেন দেখেন এতিমটা অজোরে কাঁদতেছে। এতিমের চোখ দিয়া পানি পড়ে, দুই দিক দিয়া পানি ঝরে, কপাল বেয়ে বেয়ে নাক বেয়ে বেয়ে রক্তের ফোঁটা ঝরে। আল্লাহর নবী সামনে কদম বাড়াইতে পারে না। ডাক দিয়া কয়, বালক কোন জিনিস তোরে কাঁদায়? কেন তোর চোখে পানি? তোর চোখে আমি পানি বরদাস্ত করতে পারি না, তুই আমারে খুলে বল তুই কেন কাঁদস? এতিমটা ডাক দিয়া কয়, ওগো নবী মুহাম্মদ, এই মক্কার ভিতরে আমার দুঃখ বোঝার মতো কোনো মানুষ নাই, আমার পাশে কেউ নাই, আমার দুঃখ বোঝার মতো কোনো মানুষ নাই। কয় বলো কি হয়েছে, তোমার দুঃখ এমন কি হয়েছে? কয় ওগো নবীজি রহমাতুল লিল আলামিন, আমার বাবা মুমূর্ষ অবস্থায় এই মক্কার সুপার পাওয়ার আবু জেহেলের কাছে আমার সম্পদগুলো সেখানে রেখে গেছে আমানত স্বরূপ। আমার পরিবারের জিম্মাদারি আবু জেহেলের হাতে। এখন আমি বড় হয়েছি, আমার সম্পদ চাওয়ার জন্য আমি আবু জেহেলের কাছে গেছি। আবু জেহেল আমারে সম্পদ দেয় নাই, উল্টা আমারে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে আমারে ঘরের বাইরে ফালায়া দিচ্ছে। নবীজির চোখ দিয়া পানি আইসা গেছে, নবীজি সহ্য করতে পারে না, ডাক দিয়া কয়, বালক জলদি চলো, আমি মোহাম্মদের সাথে চলো। আমি মোহাম্মদ আবু জেহেলের বাড়িতে যাব। আমি মোহাম্মদের শ্বাস প্রশ্বাস থাকা অবস্থায়, আমার জীবন থাকা অবস্থায় আমি এতিমকে কোনোদিন কাঁদতে দিব না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও ফখরে জাহাঁ ফখরে জামা ফখরে উমাম হে, ও ফখরে জাহাঁ ফখরে জামা ফখরে উমাম হে, ये आहदे बेमी में शाहे लौह कलम है, ये आहदे बेमी में शाहे लौह कलम है, रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शबर जो मेरा हक की कसम है, ये कौल शबर जो मेरा हक की कसम है, रुतबे में फजू सबसे ही अल्लाह से कम है, ये कौल शबर जो मेरा हक की कसम है, ये कौल शबर जो मेरा हक की कसम है, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। নবীজি আমার যখন আবু জেহেলের দরজায় গিয়া ডাক দেয়া বলে, চাচা ও আবু জেহেল, তাড়াতাড়ি এতিমের মালগুলো, এতিমের সম্পদগুলো এতিমরে বোঝায়া দেন। আবু জেহেল ডাক দেয়া কয়, মোহাম্মদ তুমি আবার বুঝি দালালি করতে আসছো রে মোহাম্মদ? ডাক দেয়া বলে, চাচা যান, কিয়ামতকে ভয় করেন চাচা, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এই সম্পদের হিসাব দেওয়া লাগবে। চাচা কোথার থেকে কামাই করলেন, কার সম্পদ আত্মসাৎ করলেন, হিসাব দেওয়া লাগবে। চাচা যান, আপনি দয়া করে মায়া করে তাড়াতাড়ি করে সম্পদগুলো আপনি ফেরত দিয়ে দেন। তখন আবু জেহেল ডাক দেয়া কয়, মোহাম্মদ আমি কিয়ামত বিশ্বাস করি না, আমি কিয়ামত স্বীকার করি না, আমি কিয়ামত মানি না, যাও চলে যাও, আমি কোনোদিন এই সম্পদ ফেরত দিব না। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজির মন খারাপ, নবীজির ভিতরটা বড় রক্তক্ষরণ হচ্ছে হৃদয়ের ভিতরে। ইতিমধ্যে আল্লাহ তাআলা জিব্রাইলে ডাক দেয়া পাঠায়। জিব্রাইলে ডাক দেয়া কয়, এ জিব্রাইল কই রে, জলদি যা, আমার বন্ধু মুহাম্মদের চোখে পানি, এতিমের চোখে পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমার বন্ধুর কাছে যা। তো এই সূরা মাউনের একটা ব্যাকগ্রাউন্ড, একটা প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে, কেন আল্লাহ নাজিল করলো। মক্কার ভিতরে সুপার পাওয়ার কাফেরদের একজন বড় লিডার ছিল, তার নাম আবু জেহেল। কাফেরের নাম কি? কথা কয় না, সবাই কয় না। এই আবু জেহেল লানাতুল্লাহ আলাই
ওর একটা স্বভাব ছিল, ওর একটা ক্যারিয়ার, ওর একটা চরিত্র। খেয়াল করেন সবাই, আমি তো বলছি প্রথম 3 আয়াত আল্লাহ কাফেরদের চরিত্রের বর্ণনা দিয়েছে। ওর চরিত্রটা কি দেখেন, আবু জাহেলের চরিত্রটা শুনেন, আর এই চরিত্রগুলো মিলায়েন যে আপনার আমার মধ্যে এই চরিত্র আছে কিনা। খেয়াল করেন খুব ভালো করে। এই আবু জেহেল সে যখন দেখতো কোনো পরিবারের কর্তা, যিনি মুরব্বী, মুমূর্ষু রোগী, এই পিসাবরা কথা বললে একেবারে বাইরে পাঠাই দেব, ওই কথা বলবো না, ফাঁক হয়ে বসো, ফাঁক হয়ে বসো। তো যেই পরিবারের গার্জিয়ান দুর্বল হয়ে যেত, মুমূর্ষু রোগী, মৃত্যু শয্যায় সজ্জিত, এমন পরিবারের কাছে দুর্বল জায়গায় আবু জেহেল চলে যেত। সাথে সাথে খবর পাইলেই আবু জেহেল সেখানে যেত। যাইয়া আবু জেহেল বলতো, এই ভাই, এই অবস্থায় যদি তুমি মরে যাও, মক্কায় যেইভাবে চুরি ডাকাতি লুণ্ঠন হত্যা অত্যাচার ব্যভিচার হয়, তাহলে তোমার এই পরিবারটাকে কে দেখে রাখবে? তোমার এই পরিবারের দায় দায়িত্ব কে নেবে? তোমার সম্পদগুলোকে কে রক্ষা করবে? তুমি একটা কাজ করো, তোমার গোটা সম্পদগুলো তুমি উইল করে আমাকে দিয়ে যাও, আমার জিম্মাদারিতে দিয়ে যাও। আমি তোমার সম্পদগুলো পাহারা দিয়ে রাখবো, তোমার সন্তানগুলোরে পাহারা দিয়ে রাখবো, তোমার পরিবারের দিকে, সন্তানের দিকে চোখ তুলে তাকানোর মতো ক্ষমতা কারো। ভালো বুদ্ধি। তখন ওই লোক চিন্তা করতো, হায় হায়, আবু জেহেল যদি আমার সম্পদ এবং আমার পরিবারের জিম্মাদারি নেয়, তাহলে তো আমার পরিবার আর সম্পদের প্রতি, আমার পরিবারের প্রতি চোখ তুলে তাকানোর মতো সাহস কারো নাই। কি বলেন? যদি কোনো এলাকার এমপি সাহেব বলে যে এই পরিবারের দায়িত্ব আমার, তাহলে এই পরিবারের প্রতি কেউ গিয়া অবিচার করার সাহস পাবে? অন্যায় জুলুম করার সাহস পাবে? সাহস পাবে না। তখন ওই ব্যক্তি চিন্তা করতো, হায় হায়, কথাটা তো ভালোই করছি, এই কাজটা যদি আমি করি, আমার পরিবারের জিম্মাদার যদি আবু জেহেল হয়, তাহলে আমার পরিবারও সেবে থাকবে, আমার সন্তানরাও সেবে থাকবে, আমার সম্পদগুলো কি থাকবে? নিরাপদ থাকবে। অকপটে আবু জেহেলের কাছে সব সম্পদগুলো দিয়ে দিত, সন্তানের এবং ওই বিধবা নারীর জিম্মাদারি আবু জেহেল নিয়ে নিত। আপনাদের কাছে আমি জানতে চাই, বুদ্ধি থাকলে জবাব দিবেন, আবু জেহেলের উদ্দেশ্য কি সেভ করা ছিল না আত্মসাৎ করা ছিল? কথা বলেন, সেভ করা না আত্মসাৎ করা? মনে রাখেন কথাগুলো, আর কি সামনে বুঝবেন। আর এক বাদশার গল্প শোনাই আপনাদেরকে। এক বাদশা একটা সময় তার রাজ্যের উজিরদের সামনে, মন্ত্রীদের সামনে সে একটা অফার দিয়েছে, সারপ্রাইজ, যেমন কে আছো যে আজকে আমার কাছে যা চাইবা আমি তারে তাই দিয়া দিব। এখন অমুক মন্ত্রী বলে আমাকে এটা দেন, অমুক সচিব বলে আমাকে ওটা দেন, অমুক ভিআইপি বলে আমাকে এটা দেন, তমুক সিআইপি বলে আমাকে ওটা দেন। কিন্তু একজন মন্ত্রী সে কিছুই চায় না। কেন চায় না? সে মনে মনে পণ করছে যে আমি কোনোদিন কোনো মানুষের কাছে হাত পাতবো না, কোনো মানুষের কাছে চাবো না, কারণ মানুষ তো সসীম, অল্প সম্পদের মালিক, লিমিটেড সম্পদের মালিক। আমি চাবো তার কাছে যিনি অসীম সম্পদের মালিক। বলেন তো, অসীম সম্পদ এবং গোডাউনের মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। সে আর বাচ্চার কাছে কিছু চায় না। সব দরবারেই দেখবেন খোঁচাখুচি করার মানসিকতা কিছু মানুষের মধ্যে আছে না নাই? কথা বলে না কেন? সব সমাজে আছে না নাই? খালি খোঁচায়, খালি কি করে? খোঁচায়। কয় বাচ্চা দেখলেন সবাই আপনার কাছে চায়, আপনারে বড় মনে করে, আর এই লোক কি অহংকারী, আপনার কাছে কিছুই চায় না। আসল কি অহংকার করে চাইছে? চায় নাই? নাকি তার নিয়ত ছিল আল্লাহ ছাড়া কারো কাছে হাত পাতবে না, চাবে না? এখন বাদশায় তেলে বেগুনে জ্বলে উঠছে, এই বেটা, এত বড় দুঃসাহস, আমার অধীনে চাকরি করো আর তুমি আমাকে অ্যাবাউট করে চলতে চাও, আমার কাছে কিছু চাও না, আমার দ্বারস্থ হও না। তাড়াতাড়ি বলো তোমার কি লাগবে। বেচারায় পড়ছে বিপদে। চাইলেও বিপদ, না চাইলেও বিপদ। না চাইলে বাদশা বেজার হয়, চাইলে, আমার ওয়াজ বোঝেন নাই মনে হয় আপনারা, চাইলে কে বেজার হয়, আর না চাইলে বাদশা বেজার হয়। আল্লাহওয়ালা যারা, তাদেরকে আল্লাহ এলেমও দিয়েছে, পাশাপাশি হেকমতও দিছে। সুবহানাল্লাহ যেরকম সবাই এলেমের পাশাপাশি কি দিছে? হেকমত দিছে, জ্ঞান গরিমা দান করছে আল্লাহ তাআলা। তো চিন্তা করলো, যাক চাইতে যেহেতু হবে, তাইলে এমন জিনিস চামু যেই জিনিস চাইলে আমার আল্লাহ বেজার হইব না। সুবহানাল্লাহ যেরকম সবাই। কয় বাদশা, ওই লোকের ছিল একটা বখাটে ছেলে, খুব খেয়াল করেন,
লোক কিন্তু ভালো মানুষ, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চায় না, কিন্তু তার ঘরে আল্লাহ একটা বখাটে ছেলে দিস, হয় না এমন? বাপ ভালো কিন্তু ছেলেটা কি একেবারে খারাপ, এমন হয় কি না? নূহ নবীর ঘরে তো আল্লাহ তাআলা কাফের ছেলে দিছে। নূহ নবীর ছেলে কেনান জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। জাহান্নামী নবীর ঘরে। তাহলে নবীর ঘরে যদি জাহান্নামী সন্তান পয়দা হয়, একজন আলেমের ঘরে, আল্লাহওয়ালার ঘরে 2-4টা খারাপ হওয়াটা এটা অস্বাভাবিক কিছু না। ডাইনে বামে কেউ কথা বলবেন না, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। কথা বললেই কিন্তু খুব খারাপ, দাঁড় করায় রাখবো ইনশাল্লাহ। এটা জান্নাতের বাগান। ওলামায়ে কেরামের মজলিস বড় দামি, কোরআনের মজলিস বড় আদব রেখে কথা শুনতে হয়। যারা আদবের সাথে কথা শুনবে তাদের এই মৃত দিলটাকে আল্লাহ তাআলা জিন্দা বানায় দিবে। তো এখন ও চিন্তা করলো, আমার ছেলে তো একটা বখাটে, আহারে রাস্তাঘাটে এখানে ছিনতাই করে, ওখানে মানুষ ধরে গুতায়, ওখানে চাঁদাবাজি করে মানুষ পিটায়, অমুক জায়গায় গিয়া নারী নির্যাতন করে, অ্যাসিড মারে, ওখানে গিয়া নারীরা পর্যন্ত ঝাড়ু দিয়া পিটায়, আহারে এই পোলাটারে নিয়ে আজ আমি কই যাই। চিন্তা করলো তাই যাক বাদশার কাছে এমন একটা জিনিস চাই যাতে আল্লাহ বেজার হয় না, আবার বাদশাও কি হয়, খুশি হয়। কয় বাদশা মহারাজ আপনার কাছে আমি একটা জিনিস চামো, আপনি দিবেন তো? কয় হ্যাঁ দিমু। কয় তাহলে শোনেন, আপনি ভরা মজলিসে, আপনি মহাসমাবেশে, আপনি আমার একটা ছেলে আছে, এই ছেলেটারে হাত ধইরা তারপর কইবেন যে আমি অমুক উজিরের এই পোলাটারে ভালোবাসি। আপনি আমার ছেলেকে ভালোবাসেন, এই কথাটা শুধুমাত্র কি দিবেন, ঘোষণা দিবেন। তার উদ্দেশ্য হলো যে আমার ছেলে তো বখাটে, সব জায়গায় গিয়ে আকাম কুকাম করে বেড়ায়, বাচ্চা যদি ওর বন্ধু বানায় নেয়, বাচ্চা যদি ওর পরিচয় দেয়, তাহলে ও যতই চুরি করুক আর যতই বদমাশি করুক, যত যা কিছু করুক, ওর প্রতি আঙ্গুল তুলে তাকারের মতো সাহস কারো হবে না। ঠিক না বেটি? কারণ বাচ্চা তারা কি দিবে, শেল্টার দিবে আর কি। তো যেমন কথা তেমন কাজ। বলেন এই কথা বলা থেকে আল্লাহ বেজার হয়েছে? কিছু তো চায় নাই, ওইটা চাইছে। যা চাইলে আল্লাহ কি হয় না, বেজার হয় না, বাস। তো এইরকমই আবু জেহেল যখন বলতো যে তোমার পরিবারের জিম্মাদারি আমি নিব, তখন সেও চিন্তা করতো আরে মক্কার সুপার পাওয়ার আবু জেহেল সাথে যদি আমাদের একটা সম্পর্ক হয়, তাহলে মক্কার তো কেউ আইসা আমাদের দিকে তাকানোর কি নাই, সাহস নাই। এইভাবে বহু পরিবারের জিম্মাদারি আবু জেহেল নিয়ে এসে। সিরাত ইবনে হিশামটা খুলে দেখেন, বহু পরিবারের একজন আর দুইজন নয়, প্রায় শতাধিক পরিবারের জিম্মাদারি গ্রহণ করেছে কে, আবু জেহেল। আসল রক্ষা করা উদ্দেশ্য নয়, এই পরিবারের সম্পদগুলোকে ভক্ষণ করাই তার কি উদ্দেশ্য। একটা পরিবারের গল্প। ওই পরিবারের ছেলেটা আস্তে আস্তে একটু বড় হয়েছে, এতিম, বাবা নাই, মারা গেছে। এখন সম্পদ বুঝে, কেনাকাটা বুঝে, বাজার ঘাট বুঝে, ভালো মন্দ চিনে। এই ছেলেটা একদিন আম্মুকে বলে, আম্মু আমাদের তো স্থাবর অস্থাবর কোনো সম্পদেই নাই। কয় বাবা সবই আছে, তোমার বাবা মৃত্যুর আগে তোমার চাচা, তোমার আঙ্কেল ওই আবু জেহেলের কাছে এগুলো দেয়া গেছে রক্ষা করার জন্য। তোমরা যখন বুঝমান হইবা, সম্পদগুলো আবার তোমরা কি করবা, চাচার কাছ থেকে ফেরত নিয়ে আসবা। আম্মা এখন তো আমি সবই বুঝি, বাজার করতে জানি, বিক্রি করতে জানি, ক্রয় করতে জানি, ভালো বুঝি মন্দ বুঝি। আম্মু তাহলে আমি যাই, আবু জেহেলের কাছ থেকে আমার বাবার রেখে যাওয়া সম্পদগুলো ফেরত নিয়ে আসি। খেয়াল করবেন কথা, শানে নজরুল বলতেছে। এই ছেলেটা এতিম বাচ্চা। বলেন ছেলেটা কি এতিম, ওর কি নাই, বাবা নাই, বাবা মারা গেছে। অসহায়, মক্কার অসহায় পরিবার। ছেলেটায় যায় আবু জেহেলকে বলতেছে, চাচা যান, আমার বাবা যে সম্পদগুলো আপনার কাছে রেখে গিয়েছিল, এখন তো আমরা বুঝি, বাজারঘাট করতে পারি, সব বুঝি, ক্রয় বিক্রয় বুঝি। আপনি আমার বাবার রেখে যাওয়া সে আমানতগুলো আপনি আমার কি দিয়ে দেন, ফেরত দিয়ে দেন। এই কথা শুনতেই আবু জেহেল তেলে বেগুনে জ্বলে উঠছে। আবু জেহেল রক্ত গরম, চোখ রাঙিয়ে দাঁড়িয়ে গেছে। এত বড় দুঃসাহস! মক্কার কোনো মানুষ আমার কাছে কিছু চাইতে সাহস পায় না। তুই একটা এতিম হয়ে আমার দিকে চোখ রাঙিয়ে কথা বললি, তুই আমার কাছে চাইতে আসছস, এত বড় সাহস! ঘাটটা ধইরা কিসের সম্পদ পাবি, কবে তোর বাবাই রেখে গেছে। একেবারে ঘাটটা এমনভাবে ধরছে, ঘরের ভিতর থেকে সজোরে ধাক্কা মেরে তাকে বের করে দিয়েছে। ছেলেটায় এত সজোরে বের হয়েছে স্পিরিটে, পায়ে বেজে হোঁচড় খেয়ে কপালটা জমিনে পড়ে, পুরা পাথরে কেটে কপালটা রক্তাক্ত হয়ে গেছে। কান্নায় ভেঙে পড়েছে ছেলেটা। বলেন তো ছেলেটা কি এতিম? ছেলেটা কি এতিম? এতিমটা এখন চিন্তা করে যে এখন আমি কার কাছে এই বিচার দিব।
আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো এলাকার কোনো মেম্বার যদি অন্যায় করে চেয়ারম্যানের কাছে বিচার দেওয়া যায়? কথা কয় না। চেয়ারম্যানে কোনো অন্যায় করলে এমপির কাছে বিচার দেওয়া যায়, এমপি অন্যায় করলে মন্ত্রীর কাছে যাওয়া যায়, মন্ত্রী অন্যায় করলে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যায়। মক্কার সুপার পাওয়ার ছিল আবু জেহেল। আবু জেহেলের উপরে পাওয়ারফুল আর মক্কার কেউ নাই। এই আবু জেহেলের বিচার করার সাহস কারো আছে? ছেলেটায় কারো কাছে গিয়া সাহসও নাই। রাস্তার পাশে দাঁড়ায়া এই রক্তাক্ত কপালটা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতিমটা কান্না করতেছে। কত মানুষ যায়, কেউ জিজ্ঞাসাও করে না তোর কি হয়েছে, কেন কাঁদতেছ। ঘটনাক্রমে ওই রাস্তা দিয়া দুজাহানের নবী উম্মতের কান্নারে আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, সরওয়ারে দো আলম নবী ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, দেখেন এতিমটা অজোরে কাঁদতেছে। এতিমের চোখ দিয়া পানি পড়ে, দুই দিক দিয়া পানি ঝরে, কপাল বেয়ে বেয়ে, নাক বেয়ে বেয়ে রক্তের ফোঁটা ঝরে। আল্লাহর নবী সামনে কদম বাড়াইতে পারে না। ডাক দিয়া কয়, বালক কোন জিনিস তোরে কাঁদায়? কেন তোর চোখে পানি? তোর চোখে আমি পানি বরদাস্ত করতে পারি না, তুই আমারে খুলে বল, তুই কেন কাঁদস? এতিমটা ডাক দিয়া কয়, ওগো নবী মুহাম্মদ, এই মক্কার ভিতরে আমার দুঃখ বোঝার মতো কোনো মানুষ নাই, আমার পাশে কেউ নাই, আমার দুঃখ বোঝার মতো কোনো মানুষ নাই। কয়, বলো কি হয়েছে, তোমার দুঃখ এমন কি হয়েছে? কয়, ওগো নবীজি রহমাতুল লিল আলামিন, আমার বাবা মুমূর্ষু অবস্থায় এই মক্কার সুপার পাওয়ার আবু জেহেলের কাছে আমার সম্পদগুলো সেখানে রেখে গেছে আমানত স্বরূপ। আমার পরিবারের জিম্মাদারি আবু জেহেলের হাতে। এখন আমি বড় হয়েছি, আমার সম্পদ চাওয়ার জন্য আমি আবু জেহেলের কাছে গেছি। আবু জেহেল আমারে সম্পদ দেয় নাই, উল্টা আমারে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে আমারে ঘরের বাইরে ফালায়া দিচ্ছে। নবীজির চোখ দিয়া পানি আইসা গেছে, নবীজি সহ্য করতে পারে না, ডাক দিয়া কয়, বালক জলদি চলো, আমি মোহাম্মদের সাথে চলো। আমি মোহাম্মদ আবু জেহেলের বাড়িতে যাব। আমি মোহাম্মদের শ্বাস প্রশ্বাস থাকা অবস্থায়, আমার জীবন থাকা অবস্থায় আমি এতিমকে কোনোদিন কাঁদতে দিব না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও ফখরে জাহা ফখরে জামা ফখরে উমাম হে, ও ফখরে জাহা ফখরে জামা ফখরে উমাম হে, ये आहद बेमी में शाहे लौह कलम है, ये आहद बेमी में शाहे लौह कलम है, रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शबर जो मेरा हक की कसम है, ये कौल शबर जो मेरा हक की कसम है, रुतबे में फजू सबसे ही अल्लाह से कम है, ये कौल शबर जो मेरा हक की कसम है, ये कौल शबर जो मेरा हक की कसम है, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। नबीजी আমার যখন আবু জেহেলের দরজায় গিয়া ডাক দেয়া বলে, চাচা ও আবু জেহেল, তাড়াতাড়ি এতিমের মালগুলো, এতিমের সম্পদগুলো এতিমরে বুঝায়া দেন। আবু জেহেল ডাক দেয়া কয়, মোহাম্মদ তুমি আবার বুঝি দালালি করতে আসছো রে মোহাম্মদ? ডাক দেয়া বলে, চাচা যান, কিয়ামতকে ভয় করেন চাচা, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এই সম্পদের হিসাব দেওয়া লাগবে। চাচা কোথার থেকে কামাই করলেন, কার সম্পদ আত্মসাৎ করলেন, হিসাব দেওয়া লাগবে। চাচা যান, আপনি দয়া করে মায়া করে তাড়াতাড়ি করে সম্পদগুলো আপনি ফেরত দিয়ে দেন। তখন আবু জেহেল ডাক দেয়া কয়, মোহাম্মদ আমি কিয়ামত বিশ্বাস করি না, আমি কিয়ামত স্বীকার করি না, আমি কিয়ামত মানি না, যাও চলে যাও, আমি কোনোদিন এই সম্পদ ফেরত দিব না। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজির মন খারাপ, নবীজির ভিতরটা
বড় রক্তক্ষরণ হচ্ছে হৃদয়ের ভিতরে। ইতিমধ্যে আল্লাহ তাআলা জিব্রাইলে ডাক দিয়া পাঠায়, জিব্রাইলে ডাক দিয়া কয়, এ জিব্রাইল কই রে, জলদি যা, আমার বন্ধু মুহাম্মদের চোখে পানি, এতিমের চোখে পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যা, সূরা মাউনটা আমার বন্ধুরে শোনায়া দে। আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধু আমার, আপনি কি দেখেন না ওই সমস্ত কাফেরদেরকে যারা এতিমকে ঘাট ধরে ঘর থেকে বের করে দেয়, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, বন্ধু আমার, ওদেরকে কিয়ামতের ওয়াজ করে লাভ নাই, ওরা কিয়ামত বিশ্বাস করবে না, ওরা এতিমকে ঘাট ধরে বের করে দেয়। হে বন্ধু আমার, ওদের কাছে যায় লাভ নাই। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ওরা এতিমরে বের করে দেয়, এতিমরে খাওয়ানোর জন্য কাউরে উদ্বুদ্ধ করে না। কেউ যদি এতিমরে খাওয়াইতেও চায়, তারপরে বলে না এদেরকে খাওয়াইস না, এরাই তোর বিরুদ্ধে স্লোগান দিবে, বলে কি বলে না, জোরে কান বলে কি না। নিজেও খাওয়ায় না, কেউ যদি খাওয়াইতে চায় তাকেও খাওয়াইতে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এ আমার বাবা, এই জন্য তোমার হাতে পায়ে ধরে বলা যায়, খবরদার খবরদার। আল্লাহর নবী নিজে এতিম ছিলেন, এতিমকে আল্লাহর নবী ভালোবাসতেন। আল্লাহর নবী নিজে বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। আল্লাহর নবী বলে, এই দুনিয়ায় যারা এতিমের জন্য ঘর বানায় দেয়, এতিমের জন্য মাথা গোজার ঠাই বানায় দেয়, এতিমের লালন পালন করে, এতিমের জন্য খাবারের ব্যবস্থা করে দেয়, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম, আমার দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, আমি মুহাম্মদ ওই মানুষটারে নিয়ে একই সাথে খোদার জান্নাতে থাকবো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। নবীজি বলেছে একই সাথে খোদার জান্নাতে থাকবো যারা এতিমকে লালন পালন করে। এই জন্য আমার বাবা, হাতে পায়ে ধরে বলি, নিজের সন্তানকে যেমন পালো, নিজের সন্তানের প্রতি যেমন তোমার হক আছে, এতিমের প্রতিও হক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কারণ এতিমের মা নাই, এতিমের বাবা নাই, এতিম বড় অসহায়, এই এতিমের প্রতিও তোমার হক আছে রে বাবা। খবরদার, এতিমরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া যাবে না, এতিমরে ধমক দেওয়া যাবে না। নবী আমার বলে, কেউ যদি খাওয়াইতে না পারো, অন্তত এতিমের মাথায় যদি আস্তে করে মাথার মধ্যে একটু হাত বোলায়া দাও, তোমার যতটা হাত আঙ্গুল যতটা এতিমের চুলের সাথে স্পর্শ হবে, অতটা নেকি আল্লাহ তোমার আমল নামায় দান করে দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতটা নেকি দান করে দিবে। পারলে একটা ভালো কথা বলো, এতিমরে কিছু দিতে না পারো, তাহলে ভালো একটা কথা বলে বিদায় করে দাও। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এটা হবে একজন মুসলমানের কাজ। এই জন্য হযরতে লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাই নিজের ছেলেকে যখন নসিহত করতেছিলেন, হযরতে লোকমান নিজের ছেলেকে ওয়াজ করতে গিয়া হযরতে লোকমান ডাক দিয়া বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে প্রিয় বৎস, তুমি নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়ামুর বিল মারুফ, ও প্রিয় বৎস, সৎ কাজের আদেশ করো, মানুষকে ভালো কাজের আদেশ দাও, মানুষকে ভালো কথা বলো, মানুষকে হেদায়েতের কথা বলো, সৎ পথে ডাকো। তুমি যদি সৎ পথে ডাকতে থাকো, হেদায়েতের পথে মানুষকে ডাকতে থাকো, তোমাকেও জান্নাতের রাস্তা দেখায়া দিবেন কে? ওই আল্লাহ এখন আসে না নাই? জোরে কান আসে না নাই? আল্লাহ জান্নাতের রাস্তাটা দেখায়া দিবে। ওয়ানহানিল মুনকার, খবরদার মানুষকে অশ্লীলতা থেকে বাধা দিবা, গুনাহ যেন না করে, মানুষকে অন্যায় থেকে বাধা দিবা। সমাজে যদি কেউ অন্যায় কাজ করে, বাধা দেওয়ার দায়িত্ব আপনার আমার আছে না নাই? ইমাম সাহেব যদি সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলে, অশ্লীলতা নিয়ে কথা বলে, তাহলে বলেন এটা কি ইমামের অপরাধ না এটাই তার দায়িত্ব? বলেন অপরাধ না দায়িত্ব? এটা হলো তার দায়িত্ব, অসঙ্গতি বলে দেওয়া। এ আমার বাবা, এই জন্য হাতে পায়ে ধরে বলা যায়। এরপরে হযরতে লোকমান তার ছেলেকে, এ আমার বাবা, 4 নম্বর নসিহত করেন, ওয়াসবির আলামা আসাবাকে, প্রিয় বৎস, যদি কোনো সময় বিপদ এসে যায় তখন কিন্তু সবর করবা। বিপদ আসলে যদি কেউ সবর করে, ওই বিপদের উত্তম যা যিনি দান করবেন তিনি কে?
সবর করলে আল্লাহ তাআলা যাজা দিবেন, আল্লাহ তাআলা এর উত্তম বিনিময় আপনাকে আমাকে দিয়ে দিবেন। জোরে কান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন যাজা পাবেন বাবা? হযরতে লুকমান ছেলেকে নসিহত করেন, বিপদে ধৈর্য ধারণ করবা। ছেলে ডাক দিয়া বলে, আব্বা কেমনে ধৈর্য ধারণ করব এটা তো বুঝি না। ছেলে কয়, বাবা চল। বাবা কয়, ছেলে চলো, আমাদের পাশের এলাকায় এক নবী আছে, নবীর কাছে নিয়ে যাই। হযরতে লুকমানের সাথে অসংখ্য নবীদের সাথে দিদার হয়েছে, সাক্ষাৎ হয়েছে। নিয়ত করেছে, ছেলেকে যদি নবীর কাছে নিতে পারি, আমি পিতার চাইতে নবীর কথা শুনলে ছেলের দিলটা বড় নরম হয়ে যাবে, ছেলেটা আমার জান্নাতি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেরে নিয়ে নবীর কাছে রওনা করছে। দেখবেন বাচ্চারা যদি বাবার সাথে মায়ের সাথে কোথাও বেড়াইতে যায়, বাচ্চাদের দিলের ভিতরে তখন আনন্দ কম থাকে না বেশি থাকে? খুব আনন্দ, আগে আগে হাঁটতেছে, লাফাইতেছে। মরুভূমির মধ্যে এক জায়গায় একটা মরা লাশ পড়েছিল, হাড় পড়েছিল, ওই জায়গার মধ্যে একটা মরা লাশের হাড় ওই বাচ্চার পায়ের মধ্যে ঢুইকা পুরা পাটাই পচে গেছে। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম উনি ওনার ছেলেকে কত সুন্দর নসিহত করেছেন। একজন পিতা তার ছেলেকে সদ উপদেশ দিচ্ছেন, আর সেই উপদেশ বাণীগুলোকে আল্লাহ তাআলা কোরআন বানায়া আল্লাহ তাআলা মুসলিম জাতির জন্য, শেষ উম্মার জন্য আল্লাহ তাআলা কোরআন বানায় আল্লাহ তাআলা কোরআনে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে এই নসিহতগুলো আল্লাহর কি হয়েছে? পছন্দ হয়েছে। আল্লাহ যদি পছন্দ না করতেন এই কথাগুলো কোরআনে রেকর্ড করতেন? এই কথাগুলো কিন্তু লোকমান তার ছেলেকে বলেছিল, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। পিতা কয় ছেলেরে, বাবা নামাজ পড়ো। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো বাবা, সৎ কাজের আদেশ দাও, ভালো কাজের আদেশ দাও, মানুষকে উদ্বুদ্ধ করো, ভালো কাজের কথা বলো। ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখো, খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখো। এটা তোমার ইমানি দায়িত্ব, এটা ইমামের যেমন দায়িত্ব, আপনার আমারও প্রতিটা নাগরিকের সমাজের দায়িত্ব হলো মানুষকে খারাপ কাজ থেকে ফিরায় রাখা। কথা ঠিক কিনা? আপনি ভাইবেন না যে ও খারাপ করতেছে, ও অধপতনে যাক, জাহান্নামে যাক, আমার কি আসে যায় না। একটা দোতলা বিল্ডিং, একটা দোতলা লঞ্চ চলতেছে নদীর ভিতর দিয়া। কিতাবের মধ্যে এই ঘটনা মিসাল দিয়েছে। এখন দোতলায় পানির টাঙ্কি বসানো, এখন নিচতলাওয়ালারা দোতলায় পানি আনতে গেলে পানি দেয় না। রাখ, পানি দিবি না, পানি তো আমাকে পান নিছি। এখন যদি নিচতলায় আইসা লঞ্চটা ফুটা করে পানি উঠাইতে চায়, এখন দোতলাবাসী চিন্তা করে, দূর যা করে করুক, সমস্যা নাই। আসলে সমস্যা আছে না নাই? যদি নিচতলা ফুটা করে পানি ওঠে তাহলে কি নিচতলাবাসী তোলাইব না দোতলাবাসী তোলাইব? বিপদ একজনের না দুইজনের? এজরে কোন সবার বিপদ। ছোট্ট ঘটনা বলি, মুসা পয়গম্বর, মুসা কালিমুল্লাহ। মুসা নবীর যুগে এক বুড়ি মা পয়গম্বর মুসার কাছে আইসা ডাক দেয়া কয়, পয়গম্বর ও মুসা, বন্যা হলো, আল্লাহ নবী তুফান হলো। মুসা নবীর যুগে কিন্তু একবার বড় ঝড় হয়েছে, কাল বৈশাখী ঝড়, ঘর বাড়িগুলো পড়ে গেছে। নূহ নবীর যুগে হয়েছে বন্যা, মুসা নবীর যুগে হয়েছে বড় ঝড়, ঘর বাড়ি পড়ছে, অনেকের ঘর পড়ছে, বাড়ি পড়ছে। তো এক বুড়ি সে মুসা নবীর কাছে এসে কাঁদতেছে, কয় পয়গম্বর আমি দিনের বেলায় রোজা রাখি, রাতের বেলায় সারা রাত তাহাজ্জুদ করি। পয়গম্বর আমি কোনোদিন তাহাজ্জুদ মিস দেই না, আমি কোনোদিন দিনের বেলায় রোজা ছাড়ি না। ও পয়গম্বর আমি একজন বিধবা নারী, আমার স্বামী নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, অসহায়। আমার বিপদে কাদার মতো কোনো মানুষ নাই, আমার ঘরে রান্নার কেউ নাই, কান্নারও কেউ নাই। পয়গম্বর আপনার কাছে একটা অভিযোগ, সব মানুষের ঘর দুয়ারগুলো আল্লাহ তুফান দিয়া ফালায়া দিস, আমার মতো একটা ভালো মানুষের ঘর তো আল্লাহর ফালানো লাগতো না, আমার ঘরটা আল্লাহ কিল্লিগা ফালাইলো পন্ত মুসা। আমি কোনো গুনাহ করি না, অন্যায় করি না, কোনো আমার কেউ ঘর বাঁধারও কেউ নাই, সবার ঘর উঠানোর মতো ছেলে আছে, হ্যাঁ ভাই আছে, তার স্বামী আছে, আমার তো কেউ নাই, আমার ঘরটা এখন কেউ উঠাইয়া দিবে? আইসা কাঁদতেছে। কথাটা শুনা মুসা নবীর দিলের মধ্যে হিট লাগছে, সঙ্গে সঙ্গে পয়গম্বর মুসা দৌড়ায় তুর পাহাড়ে চলে গেছে। যা ডাক দিয়া, আল্লাহ ও আরশের মালিক, এটা তোমার কেমন ইনসাফ, সবার ঘর ফালায় দিছ, কোনো আপত্তি নাই,
আল্লাহ গো এই বুড়িমা যার রান্নারও কেউ নাই, কান্নারও কেউ নাই, যার দেখার মতো কোনো মানুষটাই, আল্লাহ তার ঘরটা না ফালাইলেও পারতা, তার ঘর তুমি কেন ফালাইলা? আল্লাহ কাজটা তেমন একটা ভালো করো নাই। মুসা নবী কি কয়, আল্লাহর কাজটা ভালো করো নাই। মুসা নবী আল্লাহ ডাক দেখো, মুসা রে তাই নাকি? কয় হা। কয় মুসা তাহলে লাইনে থাইকো, ফোনটা কাইটো না। মুসা নবী কার সাথে কথা কয়? সুবহানাল্লাহ কইবেন না সবাই? কার সাথে? আল্লাহর সাথে। কয় তাহলে ফোনটা কাইটো না, লাইনে থাক। মুসারে লাইনে রাখছে, কথা কইতেছে কথা কইতেছে। আল্লাহ তাআলা নোটিশ করছে লাল পিঁপড়ারে। হ্যাঁ, দাঙ্গা বাহিনী আছে না নাই? পিঁপড়া চেনেন? 20 পিঁপড়া। হ্যাঁ, লাল পিঁপড়া আর কি, লাল বাহিনী আর কি। কাই যা, ওই যে আমার পয়গম্বর যে পাহাড়ে দাঁড়াইছে, তোরা ওখানে যা, ওখানে মিছিল নিয়ে যা, তবে খবরদার সব পিতা আবার মুসার পায়ে উঠিস না। তখন ওর থেকে 4-5টা লিডার ধরনের যারা আছে ওরা একটু বায়া বায়া মুসার পায়ে উঠিস, আবার সবাই একসাথে কামড়াইস না, তাহলে আমার নবী মরে যাব। 2-1টা কামড় দিস আর কি, সবটিতে কামড় দিবি না, মাত্র 2-1টায় কামড় দিবি। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা লাইনে আসনি? কয় হ্যাঁ আল্লাহ আসি, তাড়াতাড়ি কও। এই দিক দিয়া আল্লাহ তাআলা পিঁপড়ার অর্ডার করেছে, পিঁপড়াকে আল্লাহ হুকুম করেছে, পিঁপড়াইসা গোড়া 7-8 পিঁপড়াইসা মুসা নবীর পার বাইসা বাইয়া বাইয়া উঠছে। উইঠা যখন এই কামড়ায় দিছে, কামড় মারছে। 20 পিঁপড়ার কামড় খাইছেন? কে খাইছেন? হাতু টানতে দেখি। ওরে বাপ রে বাপ, সবাই খাইছে দেখছেন অবস্থা। পিঁপড়ার কামড় সবাই খাইছে না? আচ্ছা, এখন মরিচের মতো জ্বলে, তাই না? লাল পিঁপড়া কামড়ে কেমন জ্বলে? পুরো মরিচের মতো জ্বলে আর কি। এখন পাও ডইলে একবার পায়ে যা উঠছিল সব মাইরা কি শেষ। আল্লাহ কয় মুসা শুনছনি? মুসা শোনো। কয় আল্লাহ রাহো, পরে কথা কই। আল্লাহ রাহো, পরে কথা কই। কে ব্যস্ত কি হয়ে গেল? কয় রাহো আল্লাহ, পাও মরিচের মতো জ্বলতাছে। কি করো? কয় পিঁপড়া মারতাছে। ডইলে যা উঠছিল পায়ে সব মাইরা শেষ। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া, মুসা ও পয়গম্বর মুসা, কি হইল? কথা কেন বন্ধ করলা? কি করছো? আল্লাহ পিঁপড়া মারছে। কয় কয়টা মারছো? কয় যেই কয়টা উঠছিল সেই কয়টাই মারছে। কয় কেন? কয় কামড় দিস। কয় কামড় দিলে কি হয়েছে? কয় আল্লাহ মরিচের মতো জ্বলছে, সহ্য করতে পারেনি, ডুললে শেষ। কয় কয়টা মারছো? কয় আল্লাহ যেই কয়টা উঠছিল সেই কয়টাই মারছি। কয় সবটি থেকে কামড়াইছে না? কয় না, সবাই কামড়াই নাই। কয় তাহলে কামড় দিছে কয়টায়? কয় মনে হয় 2-3টা কামড় দিছে। কয় মারছো কয়টা? গোটা 100-200-র মতো মারছে। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা ও মুসা পয়গম্বর, সবাই অন্যায় করে নাই, 2-4টায় অন্যায় করলো, সেই জন্য তুমি সব পিঁপড়া মাইরা শেষ করে। মুসা ও মুসা, অথচ এই জমিনের মধ্যে যখন আমি কোনো রহমত দেই, রহমত মুমিনও যেমন পায়, বেদিন কাফেরারাও তেমন পায়। এই জমিন আমি যখন আযাব দেই, এই আযাবটা কাফের আর মুশরিক আর বেঈমান আর দাদা বাবুরা যেমন পায়, ইমানদারও তেমন পায়। কথা ঠিক না বেঠিক? জোরে কর। আমি রহমত দিলেও সমান দেই, গজব দিলেও সমান। এখানে আমার সবাই, আমি তো রহমানুদ দুনিয়া, দুনিয়ার বেলায় আমি রহমান, আমি সবার বেলায় দয়া দেখাই। আখেরাতে কিন্তু আমি রহমান না, আখেরাতে আমি হব রহিম। আমি তখন ইমানদারের বেলায় দয়া করব, কোনো বেদিন কাফের আর মালাউনের বেলায় আমি কিয়ামতের ময়দানে তখন দয়া করব না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা ডাইরেক্ট এই কথাটা সূরা লোকমান যে তার ছেলেকে নসিহত করতেছে, ওয়ানহানিল মুনকার, খারাপ জিনিস দেখলে তুমি বাধা দিবা, তখন যেন কেউ খারাপ কাজ না করে। ওয়াসবির আলা মা সাবাক, এ বৎস এই খারাপ কাজ থেকে বাধা দিতে গেলে তোমাকে তখন জঙ্গি মামলায় ঢুকায়া দিবে, তোমারে তখন কাঠমোল্লা করে গালি দিবে, তোমার উপরে বিপদ আসতে পারে। ওয়াসবির আলা মা সাবাক, ওই সময় যে বিপদ আসবে তখন সবর করবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর এই তোমার সবরটাই হবে তোমার জন্য একটা দৃঢ় সংকল্প, তোমার সামনের রাস্তাকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। ছেলে এই নসিহত বুঝতেছে না। লোকমানের ছেলে ছোট বাচ্চা তো, কয় তাহলে বাবা চলো আমাদের পাশের এলাকায় নবী আছে, ওই নবীর কাছে তোমার নিয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না সবাই? পিতা ছেলের দিন বোঝানোর জন্য কার কাছে নিয়ে যায়?
নবীর কাছে। আর আমরা দুনিয়া চিনার জন্য নেতার কাছে নিয়ে যাই, দুনিয়া চিনানোর জন্য আমরা টাকাওয়ালার কাছে নিয়ে যাই। ব্যবসায়ীরা কয় ভাই ব্যবসাটা একটু পোলাডারে শিখায়া দেন, বেতন দেওয়ান লাগবো না, আপনার দোকানে কয়দিন রাখেন। কিন্তু কোন আলেমরে কয় না ছেলেটারে রাখেন, খেদমতে রাখেন। আমার ছেলে দিয়ে আপনি খেদমত নেন, আমার ছেলেরে কোরআন শিখায়া দেন, দিন শিখায়া দেন। ওই বাবার কপাল ভালো, যেই বাবা সন্তানকে দিন শিখায়, নিজেও দিন শিখে, ওই সন্তানও জান্নাতে যাবে, সন্তানের বাবাকেও খোদার জান্নাতি বানায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন আমার আল্লাহ পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে। তো ছেলেরে নিয়ে ওই নবীর কাছে যাবে। তো ওই যে দেখবেন নানা বাড়ি যখন বেড়াইতে যায় বাপ মার সাথে ছেলেরা, তখন কি স্বাভাবিক হাঁটে না লাফাই লাফাই হাঁটে? বাপ মার আগে আগে দৌড়ায় নানা বাড়ি যাইবার। তো ছেলেরা যখন কইছে চলো অমুক এলাকায় নবী দেখাইতে নিয়ে যাই, তো রওনা করছে, বাচ্চা আগে আগে হাঁটে দৌড়ায়। হযরত লোকমানের সন্তান মরুভূমির ভিতরে এক জায়গায় বালুর স্তূপ দেওয়া, ওই জায়গায় যে একটা মরা গাধা মরায় রয়েছে, হাড্ডিগুলো খাড়ায় রয়েছে, বুঝে নাই বাচ্চা লাফ মারছে, পায়ের ভিতর দিয়া একটা মরা হাড্ডি, ওই শুকনো হাড্ডি পায়ের ভিতর দিয়ে পুরোপুর হয়ে গেছে, পুরা পাওটা পচন ধরে গেছে। এত ব্যথার ব্যথা, মরুভূমি, বহুদূর সফর, বহুদূর। এই দিক দিয়ে এই অসুস্থ সন্তান, পিতা কাঁধে করে সন্তানকে নিয়ে ওপারে যাওয়া সম্ভব না, সাথে সামান আছে। এবার লোকমান চিন্তা করেন আল্লাহ বিপদ আইসা গেছে, সন্তানের পায়ে পচন ধরে গেছে, দুর্গন্ধ বের হয়েছে, পোকা ধরে গেছে, সন্তান হাঁটতে পারে না, পাটা ফুলে গেছে। এ বাবা বলেন তো, পিতার সামনে একজন সন্তান যদি অসুস্থ হয়ে যায়, ওই পিতার কি আর কোনো দিলের মধ্যে কোনো সুখ থাকে নাকি? কথা বলেন, পিতা যদি কোটি টাকাও কামাই করে, সন্তান যদি অসুস্থ হয়, ওই পিতা সে বলবে আমার মতো বড় অসুখী আর দুনিয়াতে কেউ নাই। গত 3 দিন আগে বাংলাদেশের অভিজাত একটা হসপিটাল, পিজি হসপিটালে আমি গিয়েছিলাম। আমার বাবা আমার একটা বাচ্চা নিয়ে ওই হসপিটালে যাওয়ার পর এক বাবা, এক প্রতিবন্ধী বাবা, সে দেখি তার একটা বাচ্চা কোলে নিয়ে হসপিটালের লাইনে দাঁড়ায় গেছে, বাচ্চা কোলে নিয়ে লাইনে দাঁড়ায় গেছে। ঠিক ওই জায়গার থেকে আমিও টিকিট নেব, আমিও এক ডাক্তার দেখাবো, আমাকে রেফার করছে, ওনাকে ছাড়া অন্য কোথাও চিকিৎসা নেওয়া যাবে না। তো হঠাৎ লম্বা লাইনে দাঁড়ানো, উনি আমার আগে দাঁড়ানো, হঠাৎ আমি দেখলাম এ ভাই আপনি কেন বাচ্চা কোলে নিয়ে এই জায়গায় লাইনে দাঁড়াইছেন? ওই লোকটা বড় অসহায় মনে হইল, কয় হুজুর আমার বাচ্চার সমস্যা। কি সমস্যা? কয় নাকে সমস্যা। কয় নাকি কি হয়েছে? কয় নাকের একটা হাড় বাঁকা, শ্বাস ছাড়তে পারে না, মাঝে মাঝে নাক বন্ধই থাকে বেশিরভাগ সময়। তো এখানে ডাক্তার দেখায়া যদি পারি সরকারিভাবে অপারেশন করানো যায় কিনা চেষ্টা করব। তখন আমি বললাম আপনার যে পায়ে সমস্যা, আপনি যে মনে হয় এক ধরনের প্রতিবন্ধী, এই বাচ্চা নিয়ে হাঁটতে পারেন না, সিঁড়ি দিয়ে উঠছেন, ঘরমাক্ত হয়ে গেছেন, ঘামায়া গেছেন, আপনি নিজের চিকিৎসা করেন না, সন্তান নিয়ে কেন এত কষ্ট করলেন? হুজুর আপনি আমার ভিতরে হাত দিয়ে ফেলছেন। হুজুর এটা তো আমার জাহিরি হালাত দেখছেন, আমার হালাত আরো বড় মস্ত বড় খারাপ। হুজুর আমি এই অসুস্থতা নিয়ে এই রিক্সা চালাই, আমি একজন রিক্সা চালক, রিক্সার ড্রাইভার। হুজুর আমার কত অসুস্থতা, আমি নিজের ডাক্তার দেখাই না, কিন্তু আমার ছেলে মেয়ে অসুস্থ হয়ে গেলে আমার কলিজায় পানি থাকে না। একজন মার বাবা সন্তানরে কতটা ভালোবাসে, নিজে ভালো খায় না, ভালো পড়ে না, নিজের চিকিৎসা নেয় না, কিন্তু সন্তানের চিকিৎসার জন্য পিতামাতা ব্যস্ত হয়ে যায়। হযরত লোকমান মরুভূমির মধ্যে চোখ দিয়া পানি ঝরতেছে, মাথার থেকে ঘাম ঝরতেছে, চিন্তায় বিভোর হয়ে গেছে। কেমনে এই মরুভূমি থেকে সন্তানটারে কুলে করে আমি 1000 মাইল, শত শত মাইল পাড়ি দিব, সাথে কোনো উট নাই, ঘোড়া নাই, কেমনে যাবো? সন্তানটা আমার ভালো হাঁটতেছিল, এখন তো আর হাঁটতে পারবে না। হযরত লোকমান ওই জায়গায় তাবু গাড়লেন, আর মনে মনে ভাবলেন আল্লাহ এই রাস্তা দিয়ে যদি কোনো কাফেলা যায়, ওই কাফেলার সাথে তাদের উঠে বসায়া অথবা ঘোড়ায় চড়ায়া আমার ছেলেটাকেও আমি ওই এলাকার মধ্যে নিয়ে তারপরে চিকিৎসা করাবো। কিন্তু ওই কাফেলা আসা পর্যন্ত 3 দিন পর্যন্ত সেখানে অপেক্ষা করতেছে, কোনো কাফেলা আসে না। হযরত লোকমান রাতের বেলায় ঘুমাইতে পারে না, রাতের বেলায় সন্তানের রুমের মধ্যে শোয়া, ওই তাঁবুর মধ্যে শোয়া, তাঁবুর বাইরে গিয়া হযরত লোকমান নামাজে দাঁড়ায়া সেজদায় গিয়া মালিকের কদমে কাঁদে, আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ মালিক রে,
পিতাটা এই তাঁবুর ভিতরে ধুকে ধুকে মরতেছে, আমি বাবা হয়ে সহ্য করতে পারি না রে আল্লাহ। আয় আল্লাহ, বুঝেছি পিতার চোখের সামনে সন্তানের মৃত্যু দেখাইবা না, আল্লাহ দেখায়ও না। এই দৃশ্য আমি বাবা হয়ে সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি তো গফফার, তুমি তো রহমান, আমি পিতা হয়ে দোয়া করতেছি। তোমার নবী তো বলেছে পিতার দোয়া সন্তানের জন্য কবুল হয়, মাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়। পিতা মাতার দোয়ার মাঝে আর রবের মাঝে কোনো হেজাব থাকে না, কোনো পর্দা থাকে না। আমি পিতা হয়ে দোয়া করি, আল্লাহ আমার সন্তানটারে তুমি সুস্থ বানায় দাও। এইভাবে যখন কান্না আরম্ভ করতেছে, হঠাৎ ওই সন্তানটা তাঁবুর ভিতরে শোয়া, হঠাৎ দেখতেছে রুমের ভিতরে তাঁবুর ভিতরে একটা আলো জ্বলে উঠলো। কে যেন তাঁবুর ভিতরে ঢুকছে। দুইকাই জিজ্ঞাসা করে, ওহে বালক, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? ছেলেটায় সালামের জবাব দিয়া কয়, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। পাপ পইচা গেছে, পায়ে কিরা ধরে গেছে, তারপরেও ছেলে কি বলে? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আহারে কেমন সবর! কয় আলহামদুলিল্লাহ ভালো আছো? কয় হ্যাঁ, তবে একটা সমস্যা, আমার পায়ে একটা হাড় ঢুকেছে, পায়ে পচন ধরেছে, পা দিয়ে হাঁটতে পারি না, চলতে পারি না, খুব পেইন হয়, বড় ব্যথা হয়, বড় যন্ত্রণা হয়। কয় তুমি কে? ও আগন্তুক, তুমি কে? এই মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, তুমি এই বিপদের সময় আমার রুমের মধ্যে ঢুকেছো, বলো তুমি কে? তখন ওই আগন্তুক ডাক দিয়া বলে, বালক রে, তুই চিন্তা করিস না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আকাশের ফেরেশতা, আমার নাম হযরতে জিবরাইল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি জিবরাইল। কয় বাবা তুমি চিন্তা করো না, দেখি তোমার পাউটা দেখি। পাউটা যখন সামনে বাড়াইলেন, জিবরাইল আমিন নিজের হাত দিয়া পায়ের মধ্যে যখন একটু মেসেজ করে দিলেন, সঙ্গে সঙ্গে ছেলের পা আগের মতো সুস্থ হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে জিবরাইল চলে গেছে। ওই দিক দিয়ে পিতা যখন রুমের মধ্যে ঢুকছে, কয় কিরে বাবা কি অবস্থা? কয় আব্বা তুমি তো আমার নবী দেখাইতে নিয়ে গেছিলা, নিতে চাইছিলা, আল্লাহ তাআলা আমারে নবী দেখায় নাই, বরং নবীদের কাছে যিনি ওহী নিয়ে আসে, নবীদের ওস্তাদ আল্লাহ আমারে দেখায়া দিয়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো এটা কার দোয়ার বরকত? বাবার দোয়ার বরকত। এই জন্য সন্তান বাবার দোয়া নিবি, মায়ের দোয়া নিবি, বাবার মুখে হাসি ফুটাবি, মায়ের মুখে হাসি ফুটাবি। মায়ের দোয়া নিয়ে যদি চলতে পারস, বাবার দোয়া নিয়ে যদি পথ চলতে পারস রে যুবক, তোর জন্য জান্নাতের রাস্তা যিনি খুলে দিবেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? এ আমার যুবক ভাই, তুই তো জানোস না একজন মা কতটা কষ্ট করে, কতটা চোখের পানি ঝরায় তার মা এবং তার বাবা।